মুসা নবী পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে। আমার পেটের ব্যথায় যন্ত্রণায় বিশ্বে বেদনায় আমি বাঁচতেছি না, আমি কোথায় যাব, কোথায় যাব, যাবার তোমার জায়গা নাই, কি খাবো আমার তো কোনো নাই, আমি জানি না পেটের ব্যথা ভালো হবে কোন ঔষধ খাইলে, কি গাছের পাতা খাইলে, কি পড়লে ভালো হবে, আমি জানি না, আমি জানি না। আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ ডাক দেয়া কয় মুসারে ওই পাহাড়ের কাছে যাও, সেখানে যায় দেখো পাহাড়ের চূড়ার মধ্যে একটা ছোট্ট পাথর আছে, ওই পাথরটা যায় তুমি সরাও, দেখবা পাথরের নিচে সবুজ একটা গাছ আছে, ওই গাছের পাতাগুলো চিবায়া রসগুলো খায় ফেলবা, সালবালগুলো খায় ফেলবা, খাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার পেটের ব্যথা দূর করে দিব, যাও সেখানে যাও। মুসা নবী যখন নাকি আল্লাহর পক্ষ থেকে কথা পাইলেন, আরে সেই পাথরের নিচে গাছ আছে, সেই গাছ খাইলে আমার পেটের ব্যথা ভালো হবে। পয়গম্বর মুসা পেটের ব্যথা নিয়ে দৌড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সেই পাহাড়ের সেখানে চলে গেছে। ওই পাহাড়ের সেখানে যাইয়া পয়গম্বর মুসা পাথর পাইলেন, পাথরটা সরাইলেন, সরানোর পরে দেখে সেখানে সবুজ রঙের একটা গাছ আছে, ওই গাছের পাতা টাতা সালবাল চিবায়া খেয়ে ফেলল। খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক পয়গম্বর মুসা নবীর পেটের ব্যথা দূর করে দিয়েছে, দূর হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায় পড়ে যান, ও আল্লাহ আমি বিশ্বে বেদনায় এতক্ষণ অস্থির হয়ে গেছি, এখন তুমি আমাকে পেটের ব্যথা মুহূর্তের ভিতরে দূর করে দিয়েছো, তোমার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসা নবী আল্লাহর দরবারে শুকর আদায় করে আর সেজদা দিয়া পড়ে আসি, ও মালিক তোমারে চিনতে পারি নাই, তোমার কাছে এত মহা ঔষধ আছে আমিও জানতে পারি নাই। আল্লাহ তুমি বড় সাহায্যকারী, তুমি বড় সাহায্যকারী, তুমি আমার শাফা দিয়েছো, আমার পেটের ব্যথা দূর করে দিয়েছো। এইভাবে শুকর আদায় করার পর পেটের ব্যথা একদম নিবারণ হয়ে গেছে, ব্যথা আর নাই, ব্যথা আর নাই। এইভাবে চলতেছে মুসা পয়গম্বর চলতেছে। আবার 1 বছর সময় যখন পার হইল, 1 বছর যাবার পর আবার পয়গম্বর মুসা নবীর আগের মতন পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে, গত বছরের মতন পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে। পেটের ব্যথায় বিশ্ব বেদনায় যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। অস্থির হইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলো, হায় রে গত বছর যেই গাছের পাতা খেয়েছিলাম ওই গাছের পাতা এবারও খাবো, তাইলে তো আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। ওই গাছের পাতা খাওয়ার জন্য পয়গম্বর মুসা দৌড়ায় সেখানে গেছে, পেটের ব্যথা নিয়ে সেখানে যায় পাথর পাইলেন, পাথরটা সরাইলেন, সরায় দেখতেছে গত বছরের মতন এই বছরে এখানে গাছ আছে। পেটের ব্যথা নিবারণের জন্য গাছটা উঠায়া চাবায়া সালবাল সব খেয়ে ফেলছে, সব সালবাল খেয়ে ফেললো, পাতাও খেয়ে ফেললো। কিন্তু গত বছর এই গাছের পাতা খায় পয়গম্বর মুসা নবীর পেটের ব্যথা ভালো হয়েছিল, এই বছর আর পেটের ব্যথা ভালো হয় না। খাওয়ার পরে পেটের ব্যথা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। এবার পাথর সারা দেখে গাছের পাতা খাওয়া ঠিক আছে কিনা, গত বছর তো এই গাছটাই আমি খেয়েছিলাম, দেখলো না সব ঠিক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে কি ব্যাপার, গত বছর আমার পেটের ব্যথা আরম্ভ হওয়ার পর আমি তো এই গাছের পাতায় খেয়েছিলাম, এই গাছের পাতা খাওয়ার পরে আমার পেটের ব্যথা ভালো হয়েছে, এই বছরও খাইলাম এখন তো ভালো হয় না, আরো পেটের ব্যথা বাড়তেছে বাড়তেছে, কারণ কি? পাথর সরায়া দেখে না গত বছরের গাছ, তো এটা কোনো সন্দেহ নাই, এটাই তো গাছ, গত বছর ভালো হইল এই বছর কেন ভালো হয় না? পয়গম্বর মুসা নবী এবার পেটের ব্যথা নিয়ে দৌড়ে তুর পাহাড়ে যা আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দেয়া, আল্লাহ
এই গাছের পাতা খেয়ে তো আমার পেটের ব্যথা ভালো হইল, কিন্তু এই বছর তো ভালো হয় না, কারণ কি? গত বছর তো ভালো হয়েছে, এই বছর ভালো হয় না, কারণ কি? আরো পেটের ব্যথা আমার 2 গুণ বেড়ে গেছে। যন্ত্রণায় বিশ্বে বেদনা, আমি কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, গত বছর তোমার পেটের ব্যথা হয়েছে, সেই ব্যথা নিয়ে গাছের ছাল বাল পাতা খাওয়ার আগে তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলা, আমার কাছে তুমি বলেছিলা, আমি আল্লাহ বলেছিলাম তুমি গাছ খাও, ওই গাছের পাতা খাও। সেই জন্য আমার আল্লাহর হুকুম ছিল, সেই জন্য তুমি পেটের ব্যথা ভালো হয়েছে। এই বছর গাছের পাতা খাওয়ার আগে তুমি আমার কাছে চাও নাই, আমার কাছে তুমি বলো নাই, তুমি নিজে নিজে যে মাদুরি করে গাছের পাতা খাইলা, ওই গাছের কাছে তোমার কিন চলে গেছে। ওই গাছকে বলো তোমার পেটের ব্যথা ভালো করত, আমি তোমার পেটের ব্যথা ভালো করব না, আমি ভালো করব। পয়গম্বর মুসা নবী বলে, মালিক আমার ভুল হয়েছে, আমি ভুল করে ফেলেছি। ও আল্লাহ, গাছের কোনো ক্ষমতা নাই, এই গাছের পাতার কোনো ক্ষমতা নাই। আমি এখন বুঝতে পেরেছি তোমার হাতে হইল সবচেয়ে বড় ক্ষমতা। আল্লাহ, গাছের কোনো ক্ষমতা নাই, তোমারে বড় ক্ষমতা। আমি দুনিয়াতে কোনো কাজ করার আগে তোমার কাছে আমি সাহায্য চাবো, তোমার কাছে আমি ইয়াকিন রাখবো, তোমার প্রতি আমি বিশ্বাস রাখবো। এমন ভুল আর আমি করবো না, এমন ভুল আমি করবো না। সেই জন্য আল্লাহ পাক পয়গম্বর মুসাকে বলছে, তুমি যখন তওবা করে আমার কাছে অপরাধ স্বীকার করেছ, আবার গাছের পাতা খাও। আবার যায় মুসা নবী যখন গাছের পাতা খাইল, এবার আল্লাহ কয়, যাও তোমার পেটের ব্যথা দূর করে দিয়েছি। আল্লাহর প্রতি বিশ্বাস করো, অন্তরের ভিতরে সব সময় আল্লাহর যখন ইয়াকিন থাকবে, আল্লাহর যখন ভয় থাকবে, কালেমাওয়ালা জিন্দেগি থাকবে, আমার মৃত্যুর সময়ও ওইটাই আমার কলব থেকে বের হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই সবুজ পাখিকে বলে, যাও, তোমার বলা লাগবে না, আমি জেনেছি, আল্লাহ আমাকে জেনেছে, আল্লাহ আমারে জানাই দিছে, কিছুদিন পরে আমি চলে যাব। আমি বুঝতে পেরেছি মানুষ, তার দিলটা পবিত্র ছিল, তার দিলটা পবিত্র থাকার কারণে আল্লাহ নিজে শোনায় দিছে, আব্দুল্লাহ তোমার আত্মা যে পবিত্র, এই পবিত্র আত্মা দুনিয়ার মধ্যে যারা যারা থাকবে, তোমার কেন্দ্র করে সবাই জানাই দিতেছি, পবিত্র আত্মাওয়ালাদের জন্য আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দিব। নবীজি আয়াত নাজিল হবার পরে আরেকজন সাহাবীর কথা বলল, এ সাহাবীরা, তোমাদের ভিতরে আরেকজন পবিত্র আত্মাওয়ালা আছে, তার নাম হলো আবু বকর। জান্নাতের 8টা গেট তার জন্য খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর এমন একটা মানুষ, জান্নাতের 8টা গেট তার জন্য খোলা থাকবে। আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর তোমার আত্মাটা পবিত্র, জান্নাতের 8টা গেট সবার জন্য খোলা থাকবে না, আবু বকরের জন্য জান্নাতের 8টা গেট খোলা থাকবে। ওই 8টা গেটের ভিতর থেকে যা আবু বকরকে আহ্বান করতে থাকবেন, হালুম্মা ইয়া আবা বকরিন, হালুম্মা ইয়া আবা বকরিন, ও আবু বকর আপনি আমার গেট দিয়ে আসেন, আপনি আমার গেট দিয়ে আসেন, জান্নাতের ভিতরে ঢুকেন। নবী বলে, ওই আবু বকরের পবিত্র আত্মার কারণে আল্লাহ পাক এই কোরআনের আয়াত নাজিল করেছে, সেই জন্য আবু বকরের মতন তোমরা হও। কেননা জানো আবু বকরের দাম কত? तमाम দুনিয়ার মানুষের নেক আমল যদি এক জায়গায় রাখা হয়, আর আবু বকরের নেক আমল যদি আরেক জায়গায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাই আল্লাহর দরবারে ভারী হবে। আল্লাহর দরবারে আবু বকরের নেকের পাল্লাই ভারী হবে। বলেন, আমাদের অন্তরগুলো কি গুনাহযুক্ত না গুনাহমুক্ত? কথা বলেন না, গুনাহযুক্ত না গুনাহমুক্ত? অন্তর যখন গুনাহমুক্ত না হবে, কোন কাজের মধ্যে আপনি শান্তি পাবেন না। নামাজের সেজদা দিয়েও মজা লাগবে না, রোজা রেখেও আপনার তো রোজা মজা লাগবে না, কোরআন তেলাওয়াত করেও কোরআন তেলাওয়াত মজা লাগবে না। আগুন আর পানি যেমন একসাথে হয় না, মানুষের অন্তরে ময়লা থাকার পর, গুনাহ থাকার পর ইবাদত বন্দেগী তার কাছে আসল তৃপ্তি দিতে পারে।
মানুষ আছে না, ওয়াজ শুনে মজা লাগে না? কেন মজা লাগবে না? অনেক মানুষ আছে আজান দিলে তার ঘুমে ধরে বেশি, কথা কয় না দি, আজান দিলে তার ঘুমে ধরে বেশি। আমার এক চাচা ছিল, সে বলতো, জিজ্ঞেস করতাম, চাচা ফজরের নামাজ পড়েননি? বাতিজা পড়তে তো মন চায়, যখন ফজরের আজানটা হয় ঘুমটা যায় এমন সাফে, আমি টের পাই শয়তানের জন্য আমার ভাউডে টিপি, এমন মজা লাগে ফজরের নামাজের সময় ঘুমটা আমি টের পাই শয়তানের জন্য আমার ভাও কি করে টিপি। এই বললাম, এই টিফা টিফি যখন করব তখন যদি শয়তানদের লাথি দিয়ে আপনি মসজিদে আসতে পারেন, আমার রসুল খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বলে নিয়ত করছি তো, যতই টিপুক পারে না তো, আমি দায়া করি, আমি চলে আই। নবীজি বলেন, পবিত্র আত্মাওয়ালারা তারা কোনদিন ফজরের নামাজের আজান শুনে তারা ঘুমায় থাকতে পারে না, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া তারা আল্লাহকে খুশি করে। আল্লাহর রাসূল বলেন, তোমরা যাকে দেখতেছো মসজিদে আসা যাওয়া করতেছো, তোমরা সাক্ষী দাও তার ঈমান আছে। রাসূল বলেন, যাকে তোমরা দেখতেছো মসজিদে আসা যাওয়া করে, আমি রাসূল বলি তার ঈমান আছে, তার ঈমান আছে। নবীজি বলেন, যাকে দেখতেছো ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতাছে, আমি রাসূল বলে সে শুধু মসজিদ থেকে বের হয় না, আমি নবী বলতেছি সে ফজরের নামাজ পড়ে ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হইতেছে। নবীজির কাছে এক অন্ধ সাহাবী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি থেকে মসজিদের আজান আমার বাড়ি থেকে শোনা যায়। নবী গো, আমি তো অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, রাস্তাঘাট দেখি না, আমিও কি মসজিদে এসে এসে জামাতে নামাজ পড়তে হবে কিনা? আল্লাহর নবী বলে, তোমার বাড়ি থেকে যদি আজানের শব্দগুলো শোনা যায়, তুমি মসজিদে আইসা জামাতের সাথে নামাজ পড়বা, দেরি করবা না, দেরি করবা না। নবীজি একজন অন্ধকে বলতেছে মসজিদে আসার জন্য। ওই অন্ধ সাহাবী পয়গম্বরের কাছ থেকে বাড়িতে চলে গেছে, বাড়িতে যায় বিবিকে ডাক দেয়া কয়, বিবি রশি পাকানের মতন কে আছে দাও। বিবি ডাক দেয়া কয়, রশি দিয়া কিনবেন আপনি? রশি দিয়া কি করবেন? এই রশি দিয়া আমার নবীকে খুশি করবো, আল্লাহকে খুশি করবো। পাট শাক যা আছে বিবি আইনার সামনে দিল। দুই স্বামী আর স্ত্রী লম্বা রশি পাকাইতেছে, লম্বা রশি, বিশাল বড় লম্বা রশি পাকাইছে। রশি পাকায়া এবার অন্ধ মানুষ, এত সুন্দর বুদ্ধি, ঘরের দরজার মাথার মধ্যে এক রশির মাথা বাঁধছে, আর এই রশির অপর মাথা মসজিদের দরজার সাথে টান টান করে বাঁধছে। এইভাবে টান টান করে বাঁধার পর মসজিদ থেকে যখন আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অন্ধ সাহাবী রশি ধরে 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 আজানের জবাব দেয় আর নামাজ পড়ার জন্য, জামাত আদায় করার জন্য রশি ধরে ধরে মসজিদের মধ্যে চলে আসি। রাহমাতুল লিল আলামিন বলছে, অন্ধ সাহাবী ঘরে নামাজ পড়বা না, জামাতের সাথে নামাজ পড়বা, আল্লাহ খুশি হইবে। রশি ধরে ধরে যখন নাকি অন্ধ সাহাবী জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছে, রাসূল ডাক দিয়া সাহাবীদেরকে ডাইকা বলে, সাহাবীরা রে শোনো, দেখো অন্ধকে বলেছে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর কুদরতে কদমে মাথা লাগানোর জন্য তাকে আমি বলেছি। রাস্তাঘাট দেখে না, কিন্তু সে এইভাবে নামাজ আদায়ের জন্য মসজিদে চলে আসছে। নবীজি এইভাবে সাহাবী যখন অন্ধ সাহাবী রশি ধরে ধরে আসতেছে, নবীজি সব সাহাবীদেরকে ডাইকাই না দৃশ্যটা দেখাইতেছে, দেখো আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য এই সাহাবী মসজিদের ভিতরে চলে আসতেছে। দেখো দেখো, তোমরা দেখো তার কত সুন্দর একটা দৃশ্য। আমি রাসূল বলতেছি সে মসজিদে আসে না, আমার মন বলতেছে সে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাইতেছে। এখন নবী অন্ধরে কইছে মসজিদে আয়া জামাতে নামাজ পড়িস, আর আমরা যদি কইতাম তো দুইজন চক্ষু আল্লাহ কইতো, হুজুরে কানারেও সারে না। কথা কোন ঠিক না? হুজুরে কানারেও সারে না। আর রাসূল বলছে অন্ধ বাড়িতে নামাজ পড়ো না,
আজানের আওয়াজ যে তোমার ঘরে যায়, আল্লাহর কুদরতি কদমে তুমি সাজদা দিবা, আর সাজদা দিলেই আল্লাহ তোমার প্রতি খুশি হইবে, জামাতের সাথেই তুমি নামাজ আদায় করবা। আমরা ওযুর ভয়ে মসজিদে আহি না। কিসের ভয়? কথা কয় না দে। ঈদে শীত নামছে, গরমে যেমন মুসল্লি মসজিদে পাওয়া যায়, শীতের মধ্যে কি ওই মুসল্লি মসজিদে আছে? কথা কয় না দি। আপনাকে দিক থাকতে পারে, আমাকে কুমিল্লার দিকে নাই এমন বেশি। আরে গরমে কি মুসল্লি বেশি না শীতে মুসল্লি বেশি মসজিদে? গরমে দেখেন না ফ্যানটার নিচে দাঁড়ায়, এসিটার নিচে দাঁড়ায়। তো কইলাম কি রে, এসির নিচে তুই গরমে, ফ্যানের নিচে গরমে, শীতের মধ্যে তোমার মসজিদে দেখি না, কই তাও? তা আমরা তো থাকি পুরান ঢাকায়। পুরান ঢাকার লোক কেমন একটু কথা ব্যতিক্রম কয় না। আমি যেখানে জুমা পড়াই ওটা হলো পুরান ঢাকা। ওখানে 10 বছর জুমা পড়াইতেছি, কলতা বাজার জসকোটের সামনে। জিগাইলাম কিরে, তোর শীতের মধ্যে মসজিদে দেখা যায় না, গরমের মধ্যে তোর মসজিদে দেখা যায়, ব্যাপারটা কি আওয়াজ নাকি? ওস্তাদজি যে শীত নামছে ওস্তাদজি, ঠান্ডা বি পানি ও জুবি করবার পারি না, কেমনে মসজিদে আহি? সিটি যায় লোক আহমনি। আরে এটা কস কি তুই? এত ঠান্ডা পানির মধ্যে কি হাত লাগান জানি ওস্তাদজি? তা আমি কইলাম তুই ওযুর বয়স যদি মসজিদে না হস, তুই সত্যি করে কবি পায়খানা প্রস্রাব করে কেমনে বানিলস? এই ওইটা কষ্ট মষ্ট করে ওটা লই হচ্ছে। তার বললাম আরে গাদা, রাসূল বলছেন এই শীতের মধ্যে যে কষ্ট করে ওযু করবে, এই ওযু অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তার শহীদি মর্তবা দান করে দেয়। কিন্তু এই ওযু আমার কাছে ভালো লাগে। আম্মা জান আয়েশা নবীর জিজ্ঞেস করে, নবী গো, হাসরের ময়দানে কত নবীর উম্মত থাকবো? ইব্রাহিম নবীর উম্মত থাকবো, মুসা নবীর উম্মত থাকবো, ঈসা নবীর উম্মত থাকবো, নূহ নবীর উম্মত থাকবো। এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত গুলো খুঁজা কেমনে ভাইবেন? কথা বলেন, প্রশ্ন ঠিক আছে নি? তো রাসূল বলে, আয়েশা, আমার উম্মতকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহ একটা মেডিসিন দিয়ে দিছে। বলে কি? বলে আমার উম্মতের ওযুর জন্য 4টা ফরজ দিছে। কয়টা ফরজ? এই 4টা ফরজ যারা অবলম্বন করবে, আদায় করে ওযু করবে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে চিকমিক করতে থাকবে, নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু। এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে লাইট হয়ে জ্বলবে। আমরা যে 4টা ওযুর ফরজ আমাদের না, অন্য কোন নবীর এমন 4টা, অন্য কোন নবীর উম্মতের বেলা এই 4টা ফরজ ওযুর মধ্যে ছিল না। শুধু উম্মতে মুহাম্মদীকে খাস করে দিস। তাহলে আমাদের জন্য লাভ না লস? তো হেজা ওযুর ডরে মসজিদে আয় না, এটাও কি লাভ? লস। কোন কোন এলাকাতে আছে নামাজ পড়তে আয় ওযু লাগে না, ওযু সারা পড়া লাগে। অনেক মুরব্বী আছে কলের মধ্যে ওযু করলে এদিকে দিক তাকায়, কেউ আসে কি আসে না, তো তাকায় মুখটার মধ্যে একটু পানি টানি দিয়ে এডি আর ভিজায় না, দেখে যে নাই, এটার উপরে দিয়ে ঠাসঠুস মাইরে আয়া পড়ে। আছে না নাই? আমি মনে করি তো মসজিদে আহো, তো মসজিদে কি আহো, একদিন ওযু করবো। আমাদের এলাকায় এক ইমাম সাহেব ছিল, 40 বছর ইমামতি করছে। কয় বছর? 40 বছর বেড়া ইমামতি করার পর এখন বুড়ো হয়ে গেছে গা, রুকু দিলে শ্রদ্ধা দিতে পারে না, শ্রদ্ধা দিলে উঠতে পারে না, এখন মাজুর হয়ে গেছে গা, একটা দুর্বল হয়ে গেছে গা ইমাম সাহেব। তো পাড়া মহল্লার কিছু জুয়ান পোলারা এবং মধ্যস্থলীয় লোকেরা বলল, হুজুরে তো আমাদেরকে অনেক সার্ভিস দিছে, 40টা বছর আমাকে কাটাইছে হুজুরে, এই বুড়া বয়সে হুজুরে আর আমরা কষ্ট দিতাম না, কিছু অগ্রিম ভাতা টাতা দিয়া, টাকা টোকা দিয়া হুজুরের পেনশনে ভাড়াই দিই। তো বুদ্ধিটা খারাপ না? তো হুজুরের কাছে যখন এই প্রস্তাবটা রাখছে, হুজুরও খুশি। তো টাকা টোকা কিছু উঠাইয়া হুজুরের কিছু দিয়া, হুজুরের পেনশনে দিয়া দিছে, হুজুরে খুশি মনে বাড়িতে গেছে গা। বাংলাদেশে এমন আছে না? নাই? এখন বহুত মসজিদ আছে
ইমাম সাহেবদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়া এরপরে সসম্মানে গোড়া দিয়া পর্যন্ত বাড়ি পাঠায়। এখন ইমাম সাহেব যখন গেছে মাঘ মাসে শীতের মধ্যে আরেকজন জুয়ান ইমাম সাহেব রাখতে, জুয়ান ইমাম সাহেব আইয়া নামাজ পড়াইতেছে, নামাজ পড়ায় দেখতেছে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফজরের নামাজে যে মুসল্লি, জোহরের নামাজে সেই মুসল্লি, আসরের নামাজে একই মুসল্লি, মাগরিবে একই মুসল্লি। শীতের মধ্যে কোনো কমতি নাই, ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় একই মুসল্লি, কোনো কমে না। বলেন ইমাম সাহেব খুশি হওয়ার কথা না? ইমাম সাহেবকে আল্লাহ কোন লেহন লাগতো না আমার কইলি সাহেব কালেকশন করতাম, কালেকশন আরো বাহির হয়েছে, একবার না সাপ মারছে। যাক মহিলা আছে, মহিলা বলে ভ্যান্ডেল করছে, কইলেন না দিয়ে আমারে, তুই না কইবেন না আমি মহিলাকে ওয়াজ করলাম বলে। যাক শোনেন, এখন ইমাম সাহেব গেছে গা, নতুন ইমাম যখন মাঘ মাসের মধ্যে আইসা, আইসা দেখে মুসল্লিরা সব নামাজ পড়ে, এই এলাকার মানুষটি খুব ভালো। ইমাম সাহেবকে আল্লাহ হেরা বেতন দিলেন দিব, না দিলেন না দিব, এই যে মানুষটি নামাজ পড়ে এটাই আমি খুশি, মাঘ মাসে মসজিদে কাটায় যাবো, মনটা ভাল লাগে। সব মানুষ এসে নামাজ পড়ে। বলেন সবাই যদি এসে মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের তো খুশি লাগে না? হ্যাঁ লাগে না? এই ইমাম সাহেব খুব খুশি, মাশাআল্লাহ দিন নামাজ পড়তেছে, নামাজ পড়াইতেছে, ইমাম সাহেব পড়তেছে পড়তেছে নামাজ পড়তেছে। ইমাম সাহেব কিছুদিন যাওয়ার পরে লক্ষ্য করলো এরা মাঘ মাসে শীতের মধ্যে নামাজ পড়ে ঠিক, কিন্তু একজন যদি মসজিদের কলে আইসা ওযু করে না। তা আবার চিন্তা করে না, হেরা যে ফাঁকা মুসল্লি, হেরা মনে বাড়িতে গরম পানি দিয়ে ওযু টুজু কইরা আহে। কিন্তু এইভাবে চলতেছে, ইমাম সাহেব বদ ধারণা করে না, সুধারণাই করতেছে। কিছুদিন যাওয়ার পর ইমাম সাহেব দেখতেছেন না, এরা যে ঘুমেতে উঠে উঠে আয়া ভরে, এদের চোখে মুখে বোঝা যায় এরা যে ওযু করে না। ইমাম সাহেব এখন শিউর হইছে এরা ওযু করে না। এখন ইমাম সাহেব চিন্তা করতেছে, হাই হাই ওযু ছাড়া যদি নামাজ পড়ে হ্যাঁ না ইমান যাইব গা, এটা না কবিরা গুনাহ হয়ে যাইব, হাই হাই। এখন সাহস করে জিগাইতে চাই, আবার জিগায় না। নতুন ইমাম সাহেব আইছে, কারে জিগাইব, কোনে কি কইয়ালায় না কইয়ালায়, আর কারে জিগামু? ইমাম সাহেব তো জানে যে ওযু ছাড়া নামাজ পড়লে ইমানে যাইব গা, সে মুশরিক হয়ে যাইব। হাই হাই এই অবস্থাটা কেমনে করতেছে? ইমাম সাহেব একদিন সাহস করে যা কারোর অন্য কারোর জিগামু না, মসজিদের যিনি জায়গা দিয়েছে মুতাওয়াল্লি উনারে জিগাই। কেন উনি একটু দিল দর্দি মানুষ হইতে পারে, তো বুড়া মানুষ খটখট খটখট করে মসজিদে আহে, তো ওনার ওই ইমাম সাহেব সাহস করে জিগাইছে, চাচা মুতাওয়াল্লি সাহেব কি একটা কথা জিগাইতাম। কন্যা কথাটা হইল এই যে আপনারা মসজিদে আহেন, একজন যদি মসজিদের কলে ওযু করে আন না, আপনারা কি বাড়িতে ওযু করে আহেন? এটা যখন জিগেছে, বুড়া মানুষ তো মিজাজ গেছে গরম হইয়া, আমাদের বড় ইমাম সাহেব 40 বছর থেকে গেছে বেড়ায়, একদিনও শীতের দিনে এলাম করে ওযুর কথা কয় নাই, আর তুমি আইয়েই ওযু শুরু করছো। ইমাম সাহেব তো আল্লাহ এটা কয় কি, নতুন আর পুরান কি সবাই তো ওযু করতে হবে? এমনকি আমাদের সেই ইমাম সাহেব 40 বছর থেকে গেছে, আমাদের বড় হুজুর এখানে শীতের দিনে লাম করে একদিনের লোক বেড়া ওযুর কথা কয় না, আপনি এই ওযু শুরু করছেন মিয়া। আর ইমাম সাহেব কয় ঠিক আছে দেখ, আমি আর এই চাচারে জিগায় লাভ নাই, দৌড়াইয়া হে পুরান ইমাম সাহেবের বাইত গেছে, যাইয়া আসসালামু আলাইকুম হুজুর বাড়িতে আছেন? হ্যাঁ আছি। কে? আপনার পুরান মসজিদের আমি নতুন ইমাম সাহেব। কারে ভাই বসেন বসেন। না ভাই যেই কাম করে আইছেন আপনি, আমি বইতাম না। কি এই যে আপনার মুসল্লি করে নাকি আপনি বলছেন শীতের দিন আইলে নাকি ওযু ছাড়াই হারা মসজিদে নামাজ পড়তে, এমন কোরআন হাদিস বিরোধী কথা কি আপনি কইছেন? তো আরে ভাই হো আমি তো কইছি। এই কথাটা আপনি কেমনে করে ঢেকে ওযু ছাড়া নামাজ পড়ার লাগা? বাইরে আমি বিপদ হইরা কইছি। তো বিপদটা কি? বিপদরা হইল দেখছেন তো কত বড় গুরুস্থানের পাশে মসজিদ, হ্যাঁ করে যদি ওযুর কথা কই, এরা একটাই শীতের দিনে ওযু করতে আহে না। ফজরের নামাজ আমি একাই উড়ন লাগে,
একাই আজান দিই, একাই একামত দিই। হ্যাঁ, দেখি আমি একা একা যদি ভাই ফজরের নামাজ আজানের টাইমে উঠি, এত বড় গোরস্থানের পাশে মসজিদ, আমার উঠতে ভয় লাগে, টয়লেটে যাইতে ভয় লাগে। হেরা কেউ যখন ওজুর ডরে মসজিদে আহে না, আমি মাঝে মাঝে আমিও নামাজ ছাড়া শুয়ে থাকি। তো কেমনে আমি এই আল্লাহ রসুলকে বিশ্বাস করে আমি নামাজ ছাড়া কেমনে থাকি? হেরা যদি কেউ নাই আমার তো উঠতেও পারি না, ভয় লাগে। এর জন্য আমি কইছি তোরা ওজু ছাড়াই আয়, হ্যাঁ নামাজ হলে না হইব আমার দাদা ওই ছেলে ভাই। ইমাম সাহেব কয় এটা ভাই হ্যাঁ করে বুঝাইয়া সমঝাইয়া আমি মসজিদে আনছি, মসজিদ পর্যন্ত আনছি, আবার তুই হ্যাঁ করে বুঝাইয়া টুজাইয়া অজু বানাইয়া অজু শিখাই আল্লাহ, এর পরে তুই যেমনে পারস তেমনে কর। আমার নামাজ ঠিক রাখার জন্য আমি এতদিন হ্যাঁ করে সার্ভিস দিয়েছি, কেন অজুর কথা বলি একটাই মসজিদে আহে নাই। হাইরি উম্মতি মুহাম্মাদিন, আমার রাসূলের সাথে কোনো তুলনা নাই। নবীজির আগে পিছনে সব কোনো গুনাহ নাই। দুজাহানের সর্দার যারে না বানাইলে কিছুই বানাইতো না, সে কেন নামাজ পড়া লাগলো? কারণ কি? কথা বলো ঠিক আছে কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার নামাজের সাজদা দেখে, নামাজের আমল দেখে আমি যত খুশি হই, অন্য কোন ইবাদত দেখে এত খুশি হই না। কেন জানেন? আমার আপনার সবার সাথে আমাদের 4 আঙ্গুল্লা কপাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কপাল এবং এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন, কোন ফিরিস্তা দিয়া না, কোন ইঞ্জিনিয়ার দিয়া না, কোন ডাক্তার কবিরাজ মাস্টার দিয়া না। আল্লাহ কও মানুষ, তোমাদের সম্মানিত কপাল আমি আল্লাহ বানাইছি আমার নিজের কুদরতি হাত ব্যবহার করে। এই হাত দিয়ে বানাইছি। আমি আপনি মায়ের পেটের ভিতরে ছিলাম, সেখানে আমাকে আপনাকে বানানোর জন্য আল্লাহ সেখানে 2 জন ফেরেশতা রেখেছে। কয়জন ফেরেশতা বলেন? 2 জন ফেরেশতা। মায়ের পেটে আমাকে আপনাকে সেখানে 2 জন ফেরেশতায় বানাইছে। এই 2 জন ফেরেশতার দায়িত্ব হইল আমারে আপনার জায়গায় জায়গায় নাক, মুখ, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সেট করার জন্য, ফিট করার জন্য। প্রত্যেকটা মায়ের পেটের ভিতরে প্রতিটা মানুষ বানানোর পেছনে আল্লাহ সেখানে 2 জন ফেরেশতা রেখেছে। আমাদের পা বানায় ফেরেশতারা, আমাদের হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রাখ, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ গো চেহারাটা কে বানাবে? কে বানাবে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার সব তোরা বানাইলে, কিন্তু আমার বান্দার এই চেহারাটা এবং সম্মানিত কপালটা আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে মেলে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মানুষের চেহারা একরকম, মালয়েশিয়ান মানুষের চেহারা আরেক রকম, বাঙালিদের চেহারা আরেক রকম। ওই পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, গারো, চাকমা, খই, টইটুম্বা, মগ, সাঁওতাল যারা আছে, তাদের চেহারা হলো একরকম, আমাদের চেহারা হলো আরেক রকম। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদের এই সম্মানিত কপালটা, এই চেহারাটা আমার নিজের কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ বানাই দিয়েছি। আমার এই সম্মানিত কপাল লাগায়া যখন দুনিয়াতে যাইবা, দুনিয়াতে যাবার পর আমার এই সম্মানিত কপাল দিয়া আমার কুদরতি কদমে সাজদা দিবা। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ ফেরেশতারা দেখো, আমার এই আদম সন্তানদেরকে বানাইতে তোমরা নিষেধ করেছিলা। আদমের সন্তানেরা দুনিয়াতে যাওয়ার পর আমার কুদরতি হাতের কপাল লাগায়া আমার কুদরতি কদমে তারা সাজদা দিয়া পড়ে আছে। তারা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আমি আল্লাহ তাআলা মানুষের একটা সাজদার দাম আরো বেশি দামি বানায়া দিছি। এই কপাল বানাইছে কে? ধরে বলেন কে?
আল্লাহকে আমার হাতের কপাল দিয়ে আমারে সাজদা দিবা। দেখবেন একটা মানুষ সাজদা দিলে একবারে ছোট হয়ে যায়। সাজদা দিলে মানুষটা যত ছোট হয়, অন্য কোনো ইবাদতের দ্বারা এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সাজদা দিলে মানুষটা একবারে প্যাকেট হয়ে যায়। এই প্যাকেট হয়ে আল্লাহরে বুঝায়, আল্লাহ আমি আর ছোট হইতে পারি না। বলেন সাজদা দিলে যত ছোট হয়, অন্য কোনো পদ্ধতি থেকে এত ছোট হওয়া যায়? বলেন ছোট হয়? আপনি আর ছোট হইতে পারবেন? এর জন্য আল্লাহ কয় সাজদার আমলটা যে করে সে মাজা, কবর, ঘাড়, কাঁধ সব কিছু ভেঙে আমার দরবারে ছোট হয়ে গেছে। আর এই ছোট হওয়াটা যে প্রত্যেকদিন 5 বার প্রকাশ করে, আমি আল্লাহ তার জান্নাত দিয়ে বড় করে দেব। নবীজি যদি আল্লাহর এমন সাজদা দিতে পারে, তো আমার যদি কোনো পীর সাহেব কয় এই নামাজ রোজা লাগতো না তোর, আমারে গরু দিবি, আমারে খাসি দিবি, আমারে মুরগা দিবি, তোর তরাইয়া সরাইয়া ফারাইয়া ভেস্ত লিয়ে যাবো, তোর নামাজ রোজা লাগতো না। এমন পীর সাহেব যদি কয়, আর হ্যাঁ যদি মারফত দাবি করে, হ্যাঁ কি পীর সাহেব না শয়তান? পান্ডু এখন কিছু কিছু লোক আছে শরীয়তের মোল্লা করে কইয়া লাভ কি? হ্যাগোর সাথে আমাকে কোনো তর্ক নাই, হ্যাগোর সাথে আমাদের কোনো কথা নাই। আমাদের হতু আলাদা, আমাদের জগৎ হচ্ছে আলাদা। আমরা করি মারফত, হেরা করি শরীয়ত। আমি বুঝলাম না মারফত এসে করতে। এক মেম্বারে এক হুজুর যায়, হুজুর এতদিন তো মারফত টারফত করছি, আপনার লগে কথা দিয়েছিলাম শরীয়ত অনুযায়ী চলমু, এখন শরীয়ত অনুযায়ী চলমু, আজকের থেকে শুরু করবো হুজুর শরীয়ত। হুজুর আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়ে, কারণ নামাজ তো পড়বো, কাঁচা শরীয়ত শুরু করবো আজগাচ্ছে। বাজারতে 5 কেজি মুরগা আনছি, আর 2 কেজি মুরগা আনছি কিনা। আমনে কন্ত হুজুর শরীয়ত অনুযায়ী মুরগাটা আমি কেমনে খামু? তো হুজুরকে বাড়িতে মুরগাটা জব করবেন না? জব করে খাম। জব কইরা মুরগাটা 2 কেজির মুরগাটা আপনি 1.5 কেজি খাইবেন আর 1/2 কেজি ফালাই দিবেন। এবারে গেছে আল্লাহ তো হুজুর গুলো দেখতারি না। আমার শরীয়ত চলন লাগবে, আমি মারফতে চলবো। টাকাতে মুরগা কিনে আনছি 2 কেজি মিয়া, 1/2 কেজি ফালাই দিব না। শরীয়ত আমার লাগবে না, আমি মারফতে চলবো। কথা কন? হ্যাঁ যদি 2 কেজি মুরগা কিনে না বাজার থেকে, যদি 2 কেজি খাইতে চায়, আর এটা যে মারফত মনে করে, এটা কি মারফত হইব না আর মরার ফত হইব? 2 কেজি মুরগা জব করে ভিতরে ভাইখানা ফসরা আছে, পশম আছে, লম্বা আছে, এগুলি ফালাই দিলে কি 1/2 কেজি কমতো না? তো হুজুর তো হেডেই কইছি, আরে এটার নাম হয়তো শরীয়ত। এই বাচ্চা ছোলার নামই তো শরীয়ত। খাইলাম, ধরলাম, কানলাম, মারলাম, এটা পাগলের আলামত, এটা মারফতের আলামত না। আর শরীয়তের আলামত হলো বেছে বেছে খাও। সব জিনিস ধরা যায় না, দেখলেই দেখা যায় না, ধরলেই ধরা যায় না, ছোঁয়া গেলেই ছোঁয়া যায় না, লওয়া গেলেই লওয়া যায় না। আল্লাহর হুকুম আছে কিনা সেটা দেখো। আমি আইছিলাম একটা বাপ নিয়ে ওয়াজটা করার লেগে, বুঝছেন নি? আমার বাপ হইল না, কারণ আছে কিছু। শোনেন শুনতেছে তো বুঝতেছি, শোনে তো আমরা কথা কইলেও শোনে, কিন্তু একটা মোড আছে না। আমরা আমার ঘরে দাওয়াত দিলে 1 নম্বর শর্ত হইলে টোন সার্ভিস দেওয়ার লাগে 1 নম্বর। এই বেচারার মাইকটা বালা, কিন্তু সেটটা হয় নাই, বুঝছেননি? খোদার দিন 30 দিন, রমজানের আগের দিন পর্যন্ত আমার মাহফিল আছে। আজকে মাহফিল শেষ, কাল খাই আমরা যাবো দেশের বাইরে। এই যে নির্বাচনের 31 তারিখ পর্যন্ত মাহফিল রাখছি, ডিসেম্বরের 1 তারিখ থেকে আর মাহফিল নাই। এই দেশের নির্বাচন হইব আর আমরা থাকবো দেশের বাইরে, সুযোগ পাবো দেশের বাইরে চলে যাই দিনের কাজেই যাই। কিন্তু এই কথাটা বলার কারণ হইল, প্রত্যেকদিন যেহেতু আমরা মাহফিল করি, আমাদের এই টোন সার্ভিসটা যদি ভালো না হয়, আজকাল যদি এই দনবাড়ি আইসা চিল্লে গলামালা ভাঙ্গা যাইগা, কালকা যদি মাহফিল গিয়া কথা না কইতে পারি, তখন কি কইব? কালকা ফরিদপুর মাহফিল আছে 2টা একদিনই। গতকাল যে মাহফিল করছি সেই মাহফিলে তুই গলামালা ভাঙ্গা, আমি যদি কইতাম যে ভাই আমার শরীর ভালো না, আমি বাইক শুয়ে তুইছি, ভাই আমি গলামালা ভাঙ্গা গেছে, আপনারা বিশ্বাস করলেন? নিলে বিশ্বাস তো করলেন না, কয়শো গালি যে দিয়ে নিলি, আর কইলে নিলে মোল্লায় মনে হয়
আরেক বেদ মুরগির রান বড়টা পাইছে, এটা খাইতে গেছে। বিশ্বাস করে এর জন্য এই টোন সার্ভিসের জন্য আমরা গলা বাঁচা যায়। এই দেন, এই যে কথা কই না, বাইরে আওয়াজ হইতেছে, আমি বুঝি না আমি কি কই, এই মাইজে আমি এই লাগালে কথা বলতে। সেজন্য আপনি আমার খাউন না দেন কোনো অসুবিধা নাই, আপনি আমার টাকা না দেন কোনো অসুবিধা নাই, খাউন না দেন, এইটা না দিলে অসুবিধা নাই, কিন্তু এটা দেওয়ার লাগে বালা। কামলা যত ভালো হোক, আইটার যদি বালা না হয়, কাম কিন্তু জইতে রয় না। কথা কোন ঠিক না? আমি কিন্তু বেচারার মাইকের দোষারোপ করছি না, কিন্তু এটা ঠিক হয় না। এই দেখেন, এখানে কথা বললে আমি বুঝি না, টাস টাস কথা হইতে, টাস টাস করে কথা বলতে। যাই হোক, যা হয়েছে আমি কানই আওয়াজ করতেছি, অসুবিধা নাই। মা বোনেরা আছে তাহলে তো ভালোই, প্যান্ডেল ভর্তি। শোনেন, এইখানে যারা আছেন, আপনারা যারা আছেন এখানে, আপনাদের মা বোনেদের ওখানে, কথা কোন ঠিক না? তো দুই এক কলম যদি এখান থেকে শিখেন, তাদেরকে বাড়িতে যায় বুঝাইবেন। কোনো কোনো পুরুষেরা কয় হুজুর মা বোনদের ওয়াজ করেন। আমি মনে করি মা বোনরা একা ভালো হয়ে কিচ্ছু হবে না, মা বোনকে কোনো ভাবার নাই, হ্যাগো কোনো ক্ষমতা নেই। কেন জানেন? আমরা যদি বাজার থেকে টাকা টুকা ইনকাম করে হ্যাগরে না দিই, হ্যাঁ করতে খাইব। তো সাবিকে নিল আমগো হাতো, আমগুরটা খায়, আমগুরটা সবকিছু করে, হেরা কেমনে ভালো হইবে আমগরে সারা? আমরা যদি ভালো করি তাইলে হেরা ভালো হইব। কথা কোন ঠিক না? কিন্তু এখানে কিছু কথা আছে, কিন্তু এই যদি কইতেছে হ্যাঁ তো বেকার দিদা বানাইছে, পুরুষ ঘরে সাইজ করার জন্য আবার এক দুই মহিলাই যথেষ্ট। আছে না কিছু কিছু মহিলা আছে, এমন আছে পুরুষ লোকের ফ্যাক্টরের মধ্যে সিফা দিয়া না সবসময়, আছে না? না নাই? এক বেড়া বেডির লোকে তোর তালাক, তোর মারে তালাক, তোর বোনরে তালাক, 3 তালাক, 6 তালাক, 10 তালাক দিচ্ছে। তো ফাঁসের বেডিকে কি গো, তোমার প্রত্যেক দিনে তালাক দিয়ে তুমি কোনো কও না? ঘাট তালাক লয় কেডা? ঘাট তালাক লয় কেডা? আছে না? নাই? যেই পদের মহিলা এই পদের পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, রাসূল বলেছেন ঘরের ভিতরে যদি একজন নম্র, ভদ্র, নামাজি, শিক্ষিত মহিলা হয়, তাহলে এই লোকটায় জান্নাতের কিছু সুখ দেখে যেতে পারবো। অন্য পুরুষেরা জান্নাতের সুখ দেখে যেতে পারবে। আর যদি একটা বেজি মার্কা হইরা বয়, তো জাহান্নাম তারে দেখায় আসারবো, জাহান্নাম দেখায় আসারবো। আমাদের এলাকায় বেড়ার পেডির যন্ত্রণায় বেড়া একদিন চিল্লাপাল্লা করে কইতেছে, তোর জ্বালায় আমার আর ভাল লাগে না। তো ভাল লাগলো কিরবা? আমি নিয়ত করছি বাংলাদেশটা সাইরে আমি ডাহা যাবো। বউয়ের জ্বালায় বাংলাদেশ ছেড়ে পেলে বেটা ডাহা যাইব গা। কেমন যন্ত্রণা দিস! বাংলাদেশ ঢাকার ভিতরে, হ্যাঁ এটা বুঝে না। আরেক বেটার বউ মইরাছে গা, পানিত পইরা। কই বইরা? পানিত পইরা। এখন সবাই গিয়া বিশ্রাইতেছে, পানি যাইতেছে দহিন দিকে, তো সবাই দহিন দিকে বিশ্রাইতেছে। লাশ তো বাইশা পানি যদি এদিকে যাইব, তো সবাই বিশ্রাইতেছে পানির এদিকে বিশ্রাইতেছে। আর যার বউ মইরেছে গা, হ্যাঁ বিশ্রাইতেছে উত্তর দিকে যাইয়া। সবাই হায় রে, বউ মরছে, তোর মাথাটা নষ্ট করে দিয়ে গেছে। কয় কে রে? আমার মাথা ঠিক আছে। কথার পানি যেদিকে যায় সেদিকে লাশ বাইশা যাইব, তোর বউয়ের লাশ এদিক গেছে। কয় না না, সেদিক যাইতো না। কয় কে রে? আমার বউ আমার সাথে ঘর সংসার করছে আজকে 20 বছর। 20 বছরের ভিতরে আমি দেখি নাই হ্যাঁ সোজা দিকে যাইতে। আজকে ময়রা কি সোজা যাইবা? যা ময়রা হে উল্টোই যাইতেছে। তাহলে কেমন কেমন যন্ত্রণা দিস! রাসূল বলে, যেই নারী পুরুষকে এত যন্ত্রণার ভিতরে রাখে, সেই নারীর জন্য আল্লাহর জান্নাতের দরজা বন্ধ থাকে, খোলা হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষের দিকে নজর করে তাকাবে না, নজর করে তাকাবে না। এক শ্রেণীর মানুষ হলো যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের দিকে আল্লাহ নজর দেবে না, সুনজর দেবে না। হাদিস হাদিস নবীজির হাদিস। 2 নম্বরে যেই মানুষটা সর্বদা শরাব পান করে, তার দিকে আল্লাহ নজর দিবে না।
অনেকে আছে সর্বদা শরাব খায়, মদ খায়, মদ খাওয়ার মধ্যে তার অভ্যস্ত, মদ খাওয়া তার নেশা হয়ে গেছে, না খাইলে ভালো লাগে না। এই মধুরটির দিকে আল্লাহ হাসরের ময়দানে নজর দেবে না, সুনজর দেবে না। আল্লাহ যদি নজর না দেয় জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। মা বাবারা বাধ্য সন্তানের দিকে আল্লাহ নজর দিবে না। 3 নম্বরে যেই মানুষটার দিকে আল্লাহ নজর দেবে না সেটা হইল যদি কোনো নারী হওয়ার পরও সে যখন পুরুষের মতো চলাফেরা করে, ওই পুরুষ হওয়ার পরও সে যখন নারীর বেশে চলাফেরা করে, ওই নারীর দিকে আল্লাহ নজর দিবে না, ওই পুরুষের দিকে আল্লাহ নজর দিবে না। আমাদের সমাজের ভিতরে অনেক মা বোন আছে, তারা নারী হয়া পুরুষের মতো চলতে চায়, পুরুষের মতো চলতে চায়, ওই নারীর দিকে আল্লাহ হাসরের ময়দানে নজর দিবে না। আমাদের এই দেশের কালচারগুলো নষ্ট করার জন্য, সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইহুদি ষড়যন্ত্র আমাদের আশাক পোশাকেও চলছে। মহিলারা এখন আর সালোয়ার কামিজ পরে না, প্যান্ট পরে। কি পরে? প্যান্ট পরে। কাইটা কাইটা চুলের বক কাটিং করে শুরু করে চুল রাখে, আসে না? নাই। রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় না এটা মাইয়া না ফোলা। হ্যাঁ, ওই যুক্তিবাদী একবার ওয়াজ করছিল, ছোটকালে শুনছিলাম। ফকিরে নাকি ভিক্ষা দিছে, ভিক্ষা দেওয়ার পরে ফকিরে মাথার মেয়েদে হাত দিছে, মাথার মেয়েদে হাতে, আল্লাহ তুমি আমার মারে ভালো একটা, এই মেয়েটারে আল্লাহ তুমি ভালো একটা স্বামী দান করো। হে বেড়ায় হাত, আমি তো পুরুষ মানুষ। ফহিরে মাথা জন হাতেছে, লম্বা লম্বা চুল দেখছে, তো চুল দীক্ষা হ্যাঁ মনে করছে এটা মহিলা মানুষ, কিন্তু আসলে পুরুষ। খানা বেড়ার কাছে লম্বা চুল, এটাই তো মহিলা মনে হয়। পুরুষ লম্বা চুল রাখে আর মেয়েরা ছোট ছোট চুল রাখে, রাখে না? রাখে না। কিছু কিছু মানুষ আছে নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করে এখন হ্যাঁ বউরে সুন্দর করে সাজায়া গুজায়া হুন্ডারের পিছনে লইয়া হ্যাঁ ছুটছে, আর পাড়া মহল্লার সব পোলা ফাইন দেখে দেখে বলতেছে না বউটা সুন্দরী রে, হ্যাঁ রে। আছে না? না, যে তুই বিয়ে করছিস কি সময় দেহানের লাগিয়া? কথা কয় না। তুমি বিবাহ করছো আর মহিলাও বুঝে না। আমার দেশের মা বোন রেডি আসলে কোনো কাণ্ড জ্ঞানই নেই, কোনো জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তার যৌবন জীবন লাবণ্য পাড়া মহল্লার মানুষকে দেখায় ঘুরতো না। কথা বলেন ঠিক কিনা? তোমার রূপ দিছে আল্লাহ, এটাকে উদাম করে রাখা লাগে? হ্যাঁ, কলা সোলা রাখলে তো মাসি মুখ দিব, তা কয় না? দি দেখা রাখো এই যৌবন, এই জীবন, এগুলি আল্লাহর দেয়া নিয়ামত, এগুলি ঢেকে রাখো, মূল্যবান সম্পদ। যদি তুমি একবারে পর্দা না করে সবাইকে দেখায় রাখো, তাহলে তো এই মালের কোনো গুরুত্ব নাই। যেটা দামি জিনিস সেটার গুরুত্ব আছে, কভার দেওয়া থাকে, ডিব্বার ভিতরে থাকে, সিন্ধুকের ভিতরে থাকে, এটা সবাই ওপেন করে দেখায় না। কথা বলেন ঠিক কিনা? নারী জাতি আমাদের কাছে অনেক সম্মানী, অনেক দামি। মুসলমান ভাইরা আমার দেরি করা যাবে না, একটা ঘটনা বলবো, মদিনার একটা ঘটনা। যে স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাত থাকে, দ্বীন থাকে, আখিরাতের ভয় থাকে, তাদের জীবনটা সুন্দর করে চলে। অনেক দিন মজুর রিকশাওয়ালা আছে, তারা আল্লাহকে ভয় করে চলে, নামাজ রোজা করে, বছরে পদের আয় হয়, সংসারের ভিতরে বরকত হয়, মিল মহব্বত আছে। কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছে, কোটি কোটি টাকার মালিক আছে, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, ছেলে মেয়ে তাদের কথা শোনে না, তাদের হালাতে তারা চলে। আর এমন অবস্থাটাই দুনিয়ার মধ্যে এখন বেশি আছে। হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া যখন পয়সা পাতি বেশি করে কামাইছে, বিবি একদিকে, সন্তান আরেক দিকে, স্বামী একদিকে, একবারে সংসারের ভিতরে অশান্তি আর অশান্তি থাকে। মদিনার মধ্যে একটা এমন ঘটনা ঘটছে, এই ঘটনাটা বলে আমি
দোয়া করে দেব। সেই ঘটনা হইল মদিনার মধ্যে বিশাল বড় একজন ব্যবসায়ী আসিল। এই ব্যবসায়ী নামাজ পড়তো না, রোজা রাখতো না, এমনকি দিনের কোনো কথাবার্তা যেন তার কানে না যায় সেই জন্য কানের মধ্যে সে আঙ্গুল দিয়া দিয়া ঘুরত। ওয়াজ মাহফিলের বক্তাদের কথা এবং মাওলানা মৌলবীদের কথা কোনো কথা যেন তার কানের মধ্যে না যায় সেই জন্য এইভাবে সে ঘৃণা করত। কোরআন হাদিসের কোনো কথা যেন আমার কানের মধ্যে না যায়। অনেক মানুষ সমাজে এমন আছে দিল যখন তার খারাপ হয়ে যায় আল্লাহ রসুলের কথা যেন তার কানে না যায় সেই জন্য সে দূরে দূরে থাকে। নামাজ পড়া লাগবে বিদায় কাছেও আসে না, মসজিদের কাছেও যায় না। তো মদিনার এই বাজারের বড় ব্যবসায়ী খুব পয়সাওয়ালা ছিল। কি বলা? তো যাদের পয়সা বেশি, যদি জামাইয়ের পয়সা বেশি হয় তাহলে ম্যাডামের কিন্তু হ্যাডাম বেশি। তাই কথা কয় না দি শুনেন, খুব ভালো একটা ঘটনা। স্বামী পয়সাওয়ালা, স্যার যদি পয়সাওয়ালা হয় তো ম্যাডামের অনেক হ্যাডাম থাকে। এই বাজারের, এই মদিনার বোকাস বাজারের, এই বাজারের পয়সাওয়ালা ধনী মানুষ সে, কিন্তু তার ঘরের ভিতরে একটা অশান্তি সবসময় লেগে থাকছে। আমি আর স্ত্রীর ভিতরে কোনো মিল নাই, এর হারাম খাইয়ে পয়সা কামাইছে। স্বামী যদি মশারিটা টানাও না তো বালিশটা এটা ফালাই দেয়। স্বামী যদি দরজাটা লাগা হয় জানালা খুলে দেয়। স্বামী যদি ফ্যানটা চার হয় লাইটটা জ্বালাই দেয়। মানে স্বামীর কোনো কথাই শুনে না মহিলা, আর মহিলাও হয় এই গোলামের জ্বালা আমি বাঁচলাম না, বিয়া বই আগে শান্তি পাইলাম না, হ্যাঁ মরেও না গোলাম আমার ছাড়েও না। মানে দুটার ভিতরেই একটা অশান্তি। অশান্তি কেন? কানে আঙ্গুল দিয়া রাখে, আজান মাজান কানে যেন না যায়, হুজুরগো কথা যেন কানে না যায়। তাহলে এই লোকটা কেমন খারাপ হইতে পারে? কিন্তু খারাপ তো ঠিক আছে, কিন্তু আল্লাহ তার ঘরের ভিতরে একটা অশান্তি দিয়া দিছে। দা স্বামী আর স্ত্রীর ভিতরে রাগ লাগালাগি। কোটি কোটি টাকার মালিক এমন আমাদের কাছে বহুত আছে, ঘরের ভিতরে শান্তি নেই। নারায়ণগঞ্জ শহরের এক বড় ধনী, নাম বলতাম না, হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে আইসা বলছে, হুজুর আমি তো অনেক দিন ধরে আপনার খুঁজি, আমার মনের দুঃখ বলতাম আপনার জায়গা পাই না। হুজুর কারিটা বলেন কি? আপনি 12,000 টাকা দামের চশমা পরেন, 5,000 টাকা দামের শু, 5,000 টাকা দামের শার্ট, আপনি মার্সিডিজ গাড়ি দিয়ে চলাফেরা করেন। আমরা জানি এই সমাজের ভিতরে আপনি সবচেয়ে সুখী, আপনি কোন অশান্তি দুঃখের কথা বলার সুযোগ পান না। কি বললেন আপনি এটা? তখন হুজুরে গেছে, যাওয়ার পরে বলল যে আমি আজকে আপনারা ডাইকে আনছি শুধু এই দুঃখের কথা বলার জন্য, কারো কাছে তো সমাজের বলা যায় না, আপনাকে বলছি আপনি একটু দোয়া করেন। তো হুজুরকে দুঃখটা কি আপনার? আমি তো খুঁজে পাই না। আমার দুঃখটা হইল আমার একটা মেয়ে, আমার বিবি, তারা রাতের 10টা 11টার পরে যার যার পার্সোনাল গাড়ি নিয়ে বের হয়ে যায়, আমি ঘরের ভিতরে থাকি, আবার 4টা 3টা বাজে তারা বাসার ভিতরে আসে। কই যায় কি করে আমি জানি না। আমি যদি কিছু বেশি করে প্রেশার কিট করি, এদেরকে নিষেধ করি, মা আর মেয়ে একজোট হয়ে তারা এমন ভাবে আমার দিকে আসে মনে হয় তারা আমাকে মেরে ফেলবে। বলেন একটা দুঃখ আমার কি আছে? অথচ সমাজের সবাই জানে এই লোকটা সবচেয়ে বেশি সুখী। আসলে কি তার সুখ আছে? বলেন সুখ আছে? ওই মদিনার ব্যবসায়ী এত বড় টাকার মালিক, কিন্তু নামাজে নাই, কালামে নাই, হুজুরদের কথাই নাই, মোল্লা মৌলবী দেখতে না, কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে। আল্লাহকে ঘরের মধ্যে একটা অশান্তি দিয়া দিছি, জামাইয়ের লোকে বউর কোনো মিল নাই। বেরিয়ে অতিষ্ঠ হইয়া বলতেছে, হায় হায় আমি তার ভাত খাইতাম না, এখন বয়স হয়ে গেছে, যাবো কই? মহিলা মানুষ যদি ষড়যন্ত্র করে 10 জন পুরুষে মিলা কি পারবে? এখন ওই মহিলা এমন ষড়যন্ত্র শুরু করছে যে তারে মাইরালাম, তারে মাইরা তার সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। তো মহিলাদের ষড়যন্ত্র, এমন ষড়যন্ত্র, মহিলাদের ষড়যন্ত্র থেকে নবীরাও বাঁচতে পারে না। মহিলার ষড়যন্ত্রে ইউসুফ নবী 7 বছর জেল খাটছে। মহিলার ষড়যন্ত্রে মুসা নবীর জিনার অপবাদ দেওয়া দিয়েছে। মহিলার ষড়যন্ত্রে আমার নবীরে 20 পর্যন্ত খাওয়ায় ফেলছে। কথা বলেন ঠিক না? এই মহিলা
মহিলাও ষড়যন্ত্র করতেছে স্বামী মেরে ফেলবে। এখন বুদ্ধি করছে কেমনে মারমু, হ্যাঁ আজকে দোকানে গেছে, বাড়িতে আহক, বাড়িতে আইলে যখন ভাত খাইবো ভাতের সাথে বিষ মিশাইয়া রাখবো, বিষ খাইবো, গোলামে মরবো, আর সব সম্পত্তির আমি মালিক হয়ে যাবো, তার জ্বালা যন্ত্রণা আমার ভাল লাগে না। তো এই বেটা যখন নাকি বাজার থেকে দোকানদারি করে আসতেছে, ব্যবসার হিসাবপত্র করে আসতেছে, আসার টাইমে এই যে কানে আঙ্গুল দিয়া আহে, মসজিদের সামনে দিয়ে আহে। কোন দিক দিয়া? মসজিদের সামনে দিয়ে আহে। মানে মসজিদের সামনে দিয়া যখন আহে তো কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে, হ্যাঁ কানে যেন আজান না যায়, কোনো কিছু না যায়, এইভাবে আঙ্গুল দিয়া রাখছে কানে। তো মসজিদের সামনে আসার পরে আল্লাহর কি হুকুম, মসজিদের ফায়ের মধ্যে বিনছে একটা কাডা। কি বলছে? কাডা। আর মসজিদের বারান্দার মধ্যে বৈশা হুজুররা কথা বলতেছে, সুন্নতের কিছু আলোচনা করতেছে। যার ঘরে অশান্তি, স্বামী স্ত্রী মিল নাই, আল্লাহর রসুলের হাদিস হইল স্বামী আর স্ত্রী একে অপরকে যদি মাঝে মাঝে খাওয়াইয়া দেয়, স্বামী যদি স্ত্রীরে খাওয়াইয়া দেয়, স্ত্রী যদি স্বামীরে খাওয়াইয়া দেয়, এই সুন্নতরা যার ঘরে পালন হবে, আল্লাহর রহমত তাদের ভিতরে ঢুকে যাবে, ওই ফ্যামিলির ভিতরে আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দিবে। এই ওয়াজ যখন করতেছে মসজিদের ভিতরে হুজুররা বৈশা, তো হেয়ার ফায়ের মধ্যে যে কাটা বিনছে, হেয়ার কানে আঙ্গুল দেওয়া, মসজিদের সামনে দিয়ে আইলে হুজুরদের কথাবার্তা যেন তার কানে না যায়, কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে। তো এইভাবে ফায়ের মধ্যে যখন কাটা বিনছে, এখন কি আঙ্গুল কানে রাইখা কি খুলতে পারবো না? খুলতে হইব। কাটা খুলতে হলে আগে আঙ্গুল খুলতে হইব না? তো কানের ভিতর থেকে আঙ্গুল খুইলে এইভাবে কাটা খুলতেছে। তো এই যে কাটা খুলছে, এই 1 মিনিটের ভিতরে ওই যে হুজুররা মসজিদের ভিতরে ওয়াজ করতেছে, এই ওয়াজটা তার কানে গেছে গা। কিরে মৌলবীরা কইল কি, যেই ঘরের ভিতরে অশান্তি, সেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী যদি একে অপরের খাওয়াই দেয়, সেখানে নাকি রহমত বরকত হয়, ঝগড়াঝাড়ি দূর হয়। এটা তো আমার দরকার। কথা বলেন ঠিক না? এটা তো আমার দরকার। আমার বউর সাথে আমার কোনো মিলজিল নাই, খালি অশান্তি হয়, দেখতারে না আমারে, আমি দেখতারি না তারে। এই হুজুরদের কথা তো কোনোদিন শুনি নাই, এমন আজকে করে দেখি। আর বাড়িতে ম্যাম সাহেব কিসে গোলামে আইবো, খাইবো, মরবো, বাতের সাথে বিষ মিশিয়ে রাইখা দিয়ে দিছে। কথা বুঝছেন নি? এখন তো হয়ে গেছে, হ্যাঁ কোনো কথা তাদের মানি নাই। এই কথাটা আজকে কি করব? বাড়িতে গেল, ব্যবসায়ী বাড়িতে যাওয়ার পর মহিলা মনে মনে চিন্তা করতেছে, আজকে তো ভাতের সাথে বিষ মিশিয়ে তারে মেরে ফেলবো, জীবনে আর তারে দেখবো না, সেও আমাকে দেখবে না, শেষ হয়ে যাবে, সংগলীলা শেষ হয়ে যাবে, সম্পত্তির মালিক আমি হয়ে যাব। এবার আসার পর তারে শেষ বেশ আমি তারে একটু আদর করে দেব, মহব্বত দেখা দিব। এই ব্যবসায়ী বাড়িতে যাওয়ার পর মহিলা তারে বলতেছেন, আসেন, পা থেকে জুতাটা খুলতেছে, শেষ বেশ তারে আদর করে দিতেছে। যান, গরম পানি রাখা আছে, তোয়ালে রাখা আছে, সাবান রাখা আছে, এগুলো দিয়ে আপনি সুন্দর করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসেন। আর ব্যবসায়ী মনে মনে বলতেছে, হুজুররা যে কথা বলছে, স্বামী আর স্ত্রী একসাথে খাবার দাবার খাইলে আল্লাহর রহমত হয়, মিল মহব্বত বাড়ে, ওয়াজ মনে হয় কাজে লেগে গেছে। বাড়িতে আসার পরে আমার আর তার ভিতরে মহব্বত বেড়ে গেছে। আর মহিলা মনে করতেছে, আজকে তো তারে শেষ করে দিব, শেষ আদরটা কইরই দিই। ব্যবসায়ী মনে করতেছে মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। আর মহিলা মনে মনে বলতেছে, দুনিয়ার জমিন থেকে আজকে সে বিদায় হয়ে যাবে, বিষ খাইবে আর মরবে, শেষ আদরটা তারে করে দেই। ফ্রেশ হইল। এবার স্ত্রী বলে, ওই যে টেবিলের উপরে আপনার খাবার রাখা আছে, নেন, যে খাবার খান। স্বামী কয়, বিবি রে, তোর এতদিন মারছি ধরছি, তোর সাথে বনি বসা হয় নাই, আজকে নিয়ত করেছি এই খাবার তোরে ছাড়া আমি খাবো না। না, এই খাবার আমি খাবো না, আমি খেয়ে ফেলছি, এটা আপনার জন্য রেখে দিছি, আপনি খান। না বিবি, তুই যা কস না কস, তোরে ছাড়া খাবো না, তোরে আগে খাওয়াই দিব, এরপরে তুই আমারে খাওয়াই দিবি, তাইলে আমি খাবার খেতে পারি। মহিলা তো ভয় পাওয়া গেছে। কারে গোলামে কয় কি,
সারা জীবনে তো ষড়যন্ত্র করি নাই, মাঝকে মাত্র আজকে ষড়যন্ত্র করলাম, আর আজকেই বলতেছে সে নাকি আমারে খাওয়াই দিবে আগে। তাইলে তো আমি মারা যাবো আগে। কয় না, আমি খাবো না, এই খাবার আপনার খাবার, আপনার জন্য রেখেছে, আপনি খেয়ে নেন। কয় বিবি তুই যা কস না কস, তোরে স্যার আমি খাবার খাবো না। মহিলা তো ভয় পেয়ে গেছে, হায় 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 খোদারি, সে কি আবার দেখে ফেললো নাকি, কেমন করে আবার দেখে ফেললো, আমি আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, আর আজকে আমাকে বলে আগে খাওয়াই দিবে আমাকে, তার আগে তো দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাবো, আমি মরম। এমন কেমনে হইল, কারণ কি কোন দিক দিয়া দেখে ফেললো। বিবি ডাক দিয়া কয়, স্বামী ডাক দিয়া কয়, বিবি রে তুমি যা বলো আর না বলো, তোমারে খাবার না খাওয়ায় আমি খাবার খেতে পারবো না। এবার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, এতদিন আপনার সাথে আমি ঘর সংসার করেছি, কোনো একদিন আপনি বলেন নাই আমাকে খাবার খাওয়াই দেন নাই, সুন্দর করে আমার সাথে কথা বলেন নাই, একদিন আমি আপনি এক প্লেটে খাবার কোনোদিন খাই নাই, আজকে আপনি আমারে কেন খাবার খাওয়াই দিবেন, কারণ কি আমি একটু রহস্য জানতে চাই। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, কোনো দিন নবীর কথা শুনি নাই, নবীর সুন্নত মানি নাই, হুজুরদের কথা মানি নাই, আজকে আসার সময় রাসূলের একটা কথা আমি শুনেছি, ওই মসজিদের ইমাম সাহেবরা বলেছে যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী অশান্তির ভিতরে আছে, স্বামী আর স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব আছে, ওই স্বামী আর স্ত্রী যদি এক প্লেটে বসে মাঝে মাঝে একে অপরকে খাওয়ায় দেয়, এটা নাকি রাসূলের সুন্নাত, এইভাবে খাওয়াই দিলে নাকি সেই ঘরের ভিতরে বরকত হয়, সেই ঘরের ভিতরে নাকি অশান্তি থাকে না, রহমত বরকত চলে আসে। সেই জন্য আমি চেয়েছি আমার আর তোর ভিতরে রহমত বরকত আসার জন্য, তোমাকে আমি আজকে খাওয়াই দেব, তুমি আমাকে খাওয়াই দিবা, আজ থেকে তোমার উপর আর কোনো দিন আমি রাগ করবো না, তোমার আমার ভিতরে আর কোনো ঝগড়া থাকবে না, নবীর কোনো কথা মানি নাই, এই সুন্নতটা আজকে আমি আদায় করতে চাই, এই সুন্নত আদায় করতে। স্ত্রী ডাক দিয়া বলে, বুঝতে পেরেছি, এখন আমি বুঝতে পেরেছি, আপনি যেহেতু সত্যি কথা বলেছেন, আমার দিনের কথা আমি বলে ফেলি, আপনার জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে আমি ভাতের সাথে বিষ মিশ্রণ করে রেখে দিয়েছিলাম, খাইবেন আর মরবেন, কিন্তু আজকে আপনি আমাকে এমন করে খাবারের কথা বলেছেন, আমিও খাই নাই, আপনিও খান নাই, আপনি যেহেতু বলেছেন আজকে থেকে ভালো হয়ে যাবেন, ওই হুজুররা বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, স্বামী আর স্ত্রী একে অপরকে যদি মাঝে মাঝে খাবার খাওয়ায়া দেয়, এটা নাকি রাসূলের সুন্নাত, তার দ্বারা নাকি ঘরের ভিতরে শান্তি আসে। আজকে সেই আমলটা আপনি একদিন করার কারণে আজকে আপনি প্রাণে বেঁচে গেলেন, আমিও আজকে আপনার সাথে কথা দিলাম, আমিও ভালো হয়ে গেলাম। ওই মুহাম্মদের সুন্নাত একদিন মানার কারণে যদি আমি আপনি প্রাণে বেঁচে যাই, আপনিও যদি প্রাণে বেঁচে যান, আমার বুঝ হয়ে গেছে ওই নবীজির সুন্নাত অনুযায়ী যদি আমাদের পুরোটা জিন্দেগি আমরা সাজাই, আমরা দুনিয়াতে তো প্রাণে বাঁচবো, আরামে থাকবো, মৃত্যুর পরে মনে হয় আল্লাহর জাহান্নাম থেকেও আমরা বেঁচে যেতে পারি। বিবি আয় আয় আয়, আজ থেকে আমরা রাসূলের সুন্নাত মতো চলবো, কারো কাছে ঝগড়াঝাড়ি করবো না, কম রুজি হলে আমরা কম খাবো, বেশি রুজি হলে আমরা বেশি খাবো, আল্লাহর উপর ভরসা করে থাকবো, আমরা কোনো দিন আর ঝগড়াঝাড়ি করবো না, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপন করব। শুধু একা একজনই ভালো হইলে হবে না, নারী পুরুষ উভয়জনই ভালো হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কেন? উভয়জনের দ্বারাই সংসার, উভয়জনের দ্বারাই সংসার, উভয়জনের দ্বারাই শান্তি। রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার রাসূলকে একদিন আমি আগে সালাম দিতে পারি নাই, রাসূল যখন ঘরে আসছে আমি নিয়ত করে রাখছি আজকে নবীজি আসবে, আমি নবীজির আগে সালাম দিব। আয়েশা দেখার সাথে সাথে নবীজির জোরে বলে ফেলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা বলে, একদিনও আমার রাসূলকে আমি আগে সালাম দিতে পারি নাই, নবীজি আগে আগে সালাম দিয়ে দিছে, আমরা সালাম দেইনি, সালাম দেয়নি, আজকে দিয়েন যায়, আজকে যদি সালাম দেন অবস্থা খারাপ হয়ে যাবে। কেরে রাত বাণিজ্যতে যে বাঁচবো একটা বাজে যদি দরজায় যায় আপনি সালাম দেন তো দরজায় খুলতো না, বেটারে বুতে ধরছে। জীবনে যেই জিনিস
আমি শুনি নাই আজকে দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমার জামাই সালাম দেয়, কয়টা জিনে যায় দরজে হেরে। আগে সালাম শিখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি দিনমজুর হতে পারি, রিকশাওয়ালা হতে পারি, শ্রমিক হতে পারি, আল্লাহর রাসূলের সুন্নাত যদি শ্রমিকের ঘরে ঢুকে, এই শ্রমিকের স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ জান্নাতের সুখ পয়দা করে দিবে। আমার সুখের দরকার, সুখের দরকার, কিন্তু নাই আমাদের ভিতরে। আম্মা জান আয়েশা যে গ্লাস দিয়ে পেয়ালা দিয়ে পানি খাইতো না, নবীজি আয়েশারে ভালোবাসা ওই পেয়ালার ওই জায়গা দিয়ে পানি পান করত, এরপরে আয়েশাকে খুশি করত। এটা সুন্নাত। আরে আমরা যাইয়া বাদ দে, কি কই, হ্যাঁ বাদ দে, দেরি হয়ে করে বলে কি বলি না? অশান্তি। আল্লাহ পাক যেন আমাদের ভিতরে শান্তির ফয়সালা করে, বলেন আমিন। নারী জাতিকে ভালোবাসবো, মায়ের জাতিকে ভালোবাসবো, তাদেরকে শিখাবো। এদের থেকে বেশি ধৈর্য আরো পুরুষ মানুষ আমরা ধরতে হবে, আমরা ধরতে হবে। আজকে অনেক মায়েদের কথার কারণে, নারীদের কথার কারণে পুরুষেরা আজকাল সুদ ঘুষ খাইতে বাধ্য না। বলে তুমি যে অফিসে চাকরি করো, ও তোমার স্যারও হে অফিসে চাকরি করে, হেলায় তোমার নিচের মধ্যে চাকরি করে ঢাকা শহর 4টা বাড়ি করছে, তুমি কি রো কি কয় না? এবারে চিন্তা করছে আমি ঘুষ টুস খাইতাম না, আমি আল্লাহ রসুলের মতো চলমু, যা আল্লাহ মিলায় চাকরিতে হালাল ভাবে যেটা পেটে দিয়ে খামু, কিন্তু বাড়িতে আয়া বউয়ের জ্ঞান গোনানের ঠেলায় বেড়ায় আর ঘুমাইতারে না। তুমি কেন তোমার ফিওনে দারোয়ানে হ্যাঁ হাসতালা বাড়ি করে, আর তুমি এখন একটা ফ্ল্যাট লইয়া থাকতেছ, তুমি এত বড় সার হইয়া লাভ হইল কি? বলে কি বলে না? তো বেড়ায় প্রত্যেক দিন এই যন্ত্রণা কেমনে সহ্য করবো? এখন বউয়ের গুতানি খাইয়া এখন অফিসে যায় কয়, কে রে কেমনে আসস, তারা কেমনে চলস? আজকাল তো লোকজন আইলে পার্সোনাল ভাবে আমার সাথে দেখা করাইস। এখন থেকে ফাইল ফুল উল্টা জাল্টা শুরু করছে। আসলে স্যার ফাইল কি এমনি হয় মিয়া? আমার উপর টেবিলে যাইতে হয়, ওখানে যাইতে হয়, জায়গা জায়গা টাকা দিতে হয়, আর টাকা না দিলে তারা কি সই করে? অথচ কেউ সই করবো না, স্যারই সই করবো। অন্য বেটাকে নাম দিয়ে উনি খায়। স্যার কি করতে হবে? আরে মিয়া তারা যদি করতে হয় জায়গায় জায়গায় কিছু দিয়া দেন, বাংলাদেশ বুঝেন না এটা? তো স্যার কেমনে দিব? কেমনে দিবেন? পিওনের আলাপ করেন জান, এটা আমার সাথে আলাপ করেন কেন? হ্যাঁ জানে কোনো কোনো টেহা দেন লাগে, হ্যাঁ যায় ভাই কোনো খালি স্যারের লোকেরই কই না, স্যারের লোকেরই কই না, টেবিলের নিচে দা কিছু দিয়াই। এখন টেবিলের নিচে দা কিছু দিয়াই, প্রতিদিন কিছু কিছু দিতে 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 এই উফুরি সুফুরি ফাইতে ফাইতে বেড়ায় এখন ডাহাসরের 5 তলার মালিক। বেতন দিয়া না কি দিয়া? উফুরি সুফুরি দিয়া। কি চাকরি নিতে গেলে দেখে আগে বেতন কত, আরে বেতন যেটা হোক, এই চাকরির মধ্যে উফুরি সুফুরি আছে, আছে উফুরি সুফুরি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। অল্প খাবো, শান্তিতে থাকবো। মানুষ কুকুরের মতো যখন তার জিহ্বা হয়ে যায়, কুকুরের মতন যখন তার স্বভাব হয়ে যায়, ওই মানুষটাই দুনিয়া এবং আখিরাত হারায়। কুকুর এমন এক প্রাণী, সে রাতের বেলাও খায়, দিনের বেলাও খায়। মরা যখন মরে না, গরু একটা মরছে, শুকুন খায় দিনের বেলা, শিয়াল খায় রাতের বেলা, আর কুকুর এমন এক প্রাণী, সে দিনেও খায় রাত্রেও খায়। মানুষের স্বভাব যদি কুকুরের মতো হয়ে যায়, আল্লাহ বলে, আল্লাহ রসুল বলেন, সে দুনিয়াও হারায় আখিরাতও হারায়। এর জন্য বাইসা খাইতে হবে। কি খাইতে হবে? বাইসা বাইসা খাইতে হবে। আল্লাহ কোনটা হালাল করছে, কোনটা হারাম করছে জানো, জানো। আরে চোখের দেখা, চোখের দেখা, আমি দেখতেছি অমুকের 5 তলা, অমুকের 10 তলা, দেখবা তোমার 10 তলা হওয়ার পর তোমার আর চাহিদা থাকতো না। টাকা যার আছে তার কাছে টাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, কিন্তু আমার কাছে নাই। সেই জন্য আমি মনে করি টাকার মধ্যে যে কত শান্তি, আসলে ওটার মধ্যে আরো বেশি অশান্তি। কিন্তু আমার তো লোভ, টাকা জীবনে দেখি নাই, ভান্ডার গলতে পারি না, আমার তো লোভ। কিন্তু হওয়ার পরে বোঝা যায় টাকার মধ্যে কোনো নাই, কিচ্ছু নাই, এটা না গান্দা।
এর জন্য যেমনে আছি এমনিই বালা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি এইভাবেই রাখো, মান সম্মানে রাখো, অল্পে সন্তুষ্ট থাকে, অল্পের ভিতরে বরকত দাও। বেশি দিনে লাভ হইব কি, এটার ভিতরে যদি অশান্তি থাকে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম, যে পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন, ওটার ভিতরে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা ওভাবে থাকতে চাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের জানে মালে বরকত দেন, বলেন আমিন। তাবারক নিয়ে আইছে না, দিয়ে দিবে এটা, নয় কালেকশন করতে পারো এখন দিব নিয়ে উড়ে কেড়ে উড়ে কেড়ে এখন উড়ে কেড়ে তাবারক চলে আইছে। বেশি দেরি করতাম না, বেশি দেরি করলে আবার তাবারক ঠান্ডা হয়ে যাবো। বলেন আপনারা তো লোকজন এখানে যারা আছেন এই মসজিদের জন্য আর মনে টাকা টাকা কিছু বাকি আছে, দিবেন আপনারা কেউ? অন্য লোক আছে, মহিলারা টাকা দিছিনি আগে, দিচ্ছে দিচ্ছে আগে দিয়েছে এখানে, ওখানে লোক পাঠাই দেন, দিব তো। হ্যাঁ ওয়াজ করছি তখন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আর বাকি আছে কে? তাড়াতাড়ি দেন, আপনার দেশ থেকে আমি আরো বহুত দূরে যাব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 1000 টাকা দিয়েছেন, 2000। মাশাআল্লাহ, আপনার শ্বশুর, দেখ তাহলে মাইক দা, আপনার শ্বশুরকে নাম কইতাম না, আব্দুল বারী সাহেব 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করে, বলেন আমিন। আর কে আছে বলেন? আছে কেউ? বলেন, দেন 500, 1000, 2000, 3000 দেন। আপনাদের মসজিদ, আপনাদেরই তো থাক। যারা দিয়েছেন সবাই দেন, যার কম আছে কম দেন, যার বেশি আছে বেশি দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? ইমান আলী সাহেব। হ্যাঁ, 500 টাকা দিচ্ছে, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে বলে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। মহিলা প্যান্ডেলে লোক পাঠাই দেন, ওখানে চাদর পাঠাই দেন, ছোট বাচ্চা পাঠাই দেন, ওনারা টাকা দিবে। মহিলাদের টাকা আসতে একটু লেটই হবে, কেরে তারা টাকা রাখে এক জায়গায়, বিশ্রয় আর এক জায়গায়। এদের টাকা আইতে একটু লেটই হবে। পাঠাই দেন, লোকজন পাঠাই দেন, ছোট বাচ্চা পাঠাই দেন, ইনশাআল্লাহ দিবে, মা বোনেরা দিবে, টাকা দেবে। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, অনেক। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করে, বলেন আমিন। কে আছে বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন। আরে একটা লোক উঠলেই তো হয়, উঠে দুই দিক দিয়ে উঠেন, দেন। মাশাআল্লাহ, 5 টাকা 10 টাকা সব দেন দেন। হ্যাঁ, সিগারেট খাওয়ার, বিড়ি খাওয়ার টাকা সব দিয়ে দেন, দিয়ে দেন। চা খাওয়ার টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আছে বলে? মাশাআল্লাহ। কে? নাম কি? হ্যাঁ, নাম কোন? নাম কোন? আইনাল হক। মাশাআল্লাহ, ভাই আইনাল হক 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করেন, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন, বলেন আমিন। আর কে আছে? জি জি, মাশাআল্লাহ। বসেন সবাই, বসুন বসুন। শোনেন, যে আমরা দোয়া করব, আমরা তো দোয়া করাটারে অনেকজনে কি মনে করি, আরে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, দুনিয়ার শক্তি দিয়ে যা না হয়, দোয়া দিয়া তা হয়। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা কোরআনের একটা আয়াত। এটা নিয়ে যদি কেউ খামখালি করে ব্যঙ্গ করে, তার ঈমান চলে যাবে। তাড়াতাড়ি করেন, পরে গণ্যেন, পরে গণ্যেন, এখন ফিয়া দেন।
দোয়ার পরে বললেন, হ্যাঁ দোয়া করাটা সবচেয়ে বড় ইবাদত। টাকা পয়সা দিয়া যা হয় না, দোয়া দিয়া তা হয়। মুমিনের একটা গুণ হইল, সে যদি কোনো বিপদে পড়ে, সে যদি কোনো অসুবিধায় পড়ে, সাথে সাথে সে আল্লাহর শরণাপন্ন হয় মুমিন। আর মুমিন যে না, যে জাহেল নাদান, সে আল্লাহর কাছে শরণাপন্ন হওয়ার কথাটা সে ভুলে যায়। সে যদি বিপদ আপদে পড়ে, দেখবেনি বিপদ আপদে পড়লে আমি ডাক্তারের কাছে যাব, আমি উকিলের কাছে যাব, আমি থানায় যাব, সর্দার প্রধানের কাছে যাব, আমি বিপদে পড়েছি, কিন্তু পড়ার সাথে যেখানে আমি যাব, কিন্তু শরণাপন্ন কার হব? আল্লাহর হব। এটা হলো মুমিনের লক্ষণ। আল্লাহর কাছে আমি শরণাপন্ন হতে হবে, দোয়া আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ বলেন, বান্দার 2 ফোঁটা চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কয় রাকাত? 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি। কিন্তু দেখেন এই আমলগুলো আমাদের দ্বারা হয় না। আপনি আপনার ঘরের ভিতরে আপনার ছেলে মেয়ে, বউ বেডি বিবি বাল বাচ্চা যা আছে, বিবি বাল বাচ্চা যা আছে, সব আপনি ঘুমায় রয়েছে রাতের বেলা। খুব খেয়াল করেন, রাতের বেলা ঘুমায় রয়েছে। আরে এমন করতেছেন কেন? ঘুমাক না, হ্যাঁ সমস্যা কি? সব ঘুমায় রয়েছে, আপনি জাগ্রত হইয়া সুন্দর করে ওযু বানাইয়া একটা রুমের ভিতরে যান। আপনার ছেলে মেয়ে যেন কেউ না জানে, কেউ জানার দরকার নেই, শুধু আপনি আর আল্লাহ জাগ্রত। কে? শোনেন, ভালো করে শোনেন। আপনি গুনাহগার হন, বেনামাজি হন, আপনি বিড়ি খান, আপনি গুনাহ করেন, যা করেন আপনি, আপনি এক অবস্থায় আছেন, কিন্তু আপনি এই আমলটা করে দেখবেন, সারা পাড়া মহল্লার সব মানুষ ঘুমায় রইল, সুন্দর করে ওযু বানান, ঘুমায় রয়েছে, আপনার বিবি পর্যন্ত জানে না। আলাদা একটা রুমে যাইয়া আপনি ওযু বানাইয়া কয়েকদিন কান্দাকাটি করিয়া আপনার যে জিনিসটা দরকার, হালাল জিনিস, হারাম না, হালাল জিনিস, এটা আপনি ওযু বানাই আল্লাহর কাছে কান্দাকাটিটা চান। আমি বলে গেলাম, আপনার হালাল কি দরকার সেটা পাচ্ছেন না, আপনি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে আপনি কান্দেন আর চান। যদি একনিষ্ঠ দিলে আপনি দোয়া করতেন আর চান, এটা আমরা পরীক্ষিত, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কিন্তু আমরা এগুলি জানিও না, বুঝিও না, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আপনার দুনিয়া লাগবে, দুনিয়াই চান, আপনার টাকা লাগবে, আপনার টাকাই চান, ক্ষমতা লাগবে, আপনি ক্ষমতাই চান। আপনি চাইতে থাকবে একনিষ্ঠ চিত্তে, আল্লাহ আপনাকে দিবে, না দিলে আল্লাহ আপনারে অন্য ব্যবস্থা আল্লাহ করাই দিবে। যদি আপনারা না দেয়, এটা যদি আপনারা আল্লাহ না দেয়, আপনি চাইতে থাকেন, তো আল্লাহ এটাকে ডাইভার্ট করে অন্যদিকে যেটা ভালো হইব ওইটা আপনারা দিয়ে দিব। চাইতে হবে, কি হইতে হবে? চাইতে হবে। আমরা চাওয়া জানি না, চাওয়া জানি না, সব ঘুমায় আছে, শুধু আমি জাগ্রত। আপনি একটা কান্দা দেন ভালো করে, কাঁদেন ভালো করে। মানুষরে আল্লাহ পাক মায়া দয়া দিছে একবার, আর আল্লাহর কাছে মায়া দয়া রাখছেন ৯৯ ভাগ। কয় ভাগ? জোরে কর না। ১০০ ভাগ থেকে ১ ভাগ মায়া দয়া আল্লাহ পৃথিবীতে ছাইরা দিছে, আর বান্দার জন্য ৯৯ ভাগ মায়া দয়া আল্লাহর কুদরতি অন্তরে রেখে দিছে। যদি আল্লাহর এত মায়া দয়া না থাকতো, বলেন সমাজের মধ্যে আমরা কত পাপ করি, কত পাপ করি। এই পাপ নিয়ে কি আমরা সমাজে এইভাবে থাকতে পারতাম? কথা বলেন, পারতাম? পারতাম না। আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণেই চোর চুরি করেও সমাজে বুক ফুলাইয়া হাঁটে,
জিনাকার সে জিনা করার পরও সমাজে বুক ফুলাইয়া হাঁটে, সুদ খাওয়ার পরও সে বুক ফুলাইয়া হাঁটে, ঘুষ খাওয়ার পরও সে সমাজের ভিতরে এইভাবে সুন্দর করে চলতেছে। কারণ কি? আল্লাহর মায়া দয়া বেশি। সেই জন্য আল্লাহ কয় সে জিনা করছে, অপরাধ করছে, চুরি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আমি আল্লাহ অপেক্ষায় আছি সে যখন তার ভুল বুঝে আমার কাছে ক্ষমা চাবে, পাহাড় পরিমাণ গুনাহ আমি ক্ষমা করতে প্রস্তুত হয়ে আছি। আমরা চাইতে রাজি না কিনা? চাইতে রাজি। মায়া দয়া এত বেশি যার, তার নাম হলো আল্লাহ। চামু তো আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় না, এই দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে রে মালিক। তোমার বান্দাদের দিকে তুমি রহমতি নজর দাও, বরকতি নজর দাও, মাগফিরাতের নজর দাও। আয় আল্লাহ, তাকায় দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে। বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আয় আল্লাহ, এমন বৃদ্ধ বাবা যাদেরকে নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা আছে, আয় আল্লাহ, আমার মায়ের জাতি, তারা আমাদের মা, তাদের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি গো আল্লাহ। ওই মায়ের জাতিকে আল্লাহ তুমি ইমানে আমলে তারাক্কি দান করো। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে আম্মা জান ফাতেমার মতন চরিত্র দান করো, মা খাদিজার মতো আখলাক দাও, আম্মা জান আয়েশার মতন হিম্মত সাহস ধৈর্য দান করে দাও। আয় আল্লাহ, নওজোয়ান যুবকেরা কষ্ট করে মুরব্বীদের পরামর্শে মেহনত করে আল্লাহ তারা এই জান্নাতের বাগান সাজিয়েছে। এতক্ষণ বসে বসে আমাদেরকে কোরআনের হাদিস কথা যারা শোনানোর তৌফিক দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছি, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, গুনার দিকে যদি তাকাই, তোমার দরবারে হাত উঠাই তো লজ্জা হয়। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। মালিকের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। আল্লাহ, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো, ঘর থেকে সন্তানদেরকে বের করে দিত। মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো,
সন্তানেরা মা বাবারে মা বাবা বলে আর ডাক দিত না। আল্লাহ দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার বান্দার গুনাহগুলা তুমি গোপন রাখছো রে আল্লাহ। হাসরের ময়দানেও তুমি আমাদের গুনাহগুলো প্রকাশ করিও না। কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে লজ্জা দিও না। আয় আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, আয় আল্লাহ তার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, অন্ধকার কবরে পড়ে আছে। জানি না মা বাবার কবরটা কোন অবস্থায় আছে গো আল্লাহ। যদি কোনো দুঃখ কষ্ট আযাবের ভিতরে থাকে গো আল্লাহ, মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বাতি জ্বালা দাও। মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ, এমন সন্তান এখানে আছে যে হাতগুলো তোমার আদালতে উঠাইলো, আল্লাহ হাত দিয়া মা বাবারে কবরের ভিতরে রাখছে। এই হাত দিয়া মা বাবারে কাফন দাফন করায়া দিছে। এই হাত দিয়া মা বাবারে গোসল করায়া দিছে। আল্লাহ, মা বাবা আমাদেরকে কত আদর যত্ন করে লালন পালন করে বড় করে দিয়া গেছে গো মালিক। নিজে না খাওয়া সন্তানকে খাওয়াইছে, নিজে না পড়ে সন্তানকে পড়াইছে। ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো, নতুন জুতা পরায় আনন্দ করাইতো। আর বাবার গায়ে মাঝে মাঝে পুরান জামা দেখা যাইতো, সন্তানের নতুন জামা পরায় আনন্দ করাইতো। আল্লাহ, সেই বাবার মৃত্যুর উপরে আমরা কাফনের জামা পরায়া বিদায় করে দিছি। ছোট কালে মা বাবা আমাদের কি কাঁদে করে করে নিয়ে ঘুরছে, কাঁদে করে করে নিয়ে কত আনন্দ করছে। আল্লাহ, মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা কাঁদে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আল্লাহ, সেই মা বাবারে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না গো আল্লাহ, কষ্ট দিও না। ওই মা বাবার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। রব্বুল আলামিন, আমাদের মৃত্যু হবে আমরা জানি, দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না গো আল্লাহ। মরণ আমাদের একদিন হবে হবে, মৃত্যুবরণ করতে হবে, আমরা থাকতে পারবো না। আল্লাহ, তোমার কাছে আমরা ঈমানি মরণ চাই, বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানি মরণ দান করিও। শুক্রবারে আমাদের মরণ দিও, রমজান মাসে আমাদের মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু অবস্থায় মরণ দিও, ঈমানের হালাতে আমাদেরকে আল্লাহ তুমি মরণ দিও। আয় আল্লাহ, সমস্ত হারাম থেকে আমাদেরকে বাঁচা দাও। আল্লাহ, হালাল ধরবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আল্লাহ এবং তোমার রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারে সেই তৌফিক আমাদের দান করে দাও। আয় আল্লাহ, तमाम दुनियार मुसलमानদের জানে মানে বরকত দাও, হায়াত তয়্যিবা দান করো, ঈমানে আমলে বরকত দান করো, মুসলমানদের ঈমানে শক্তি বাড়ায় দাও, আমলে শক্তি বাড়ায় দাও। আল্লাহ, সমস্ত দুশমনের মোকাবেলায় মুসলমানদেরকে সাহায্য করে দাও। ফিলিস্তিনের মুসলমানদের উপর আল্লাহ তুমি সাহায্য করে দাও, তোমার রহমত বরকত তাদেরকে দান করো, গায়বী ফয়সালা তুমি দান করো, ইসরায়েলের 20 ধাত তুমি ভেঙে তাদেরকে হালাক করে দাও।
এই বাংলাদেশের প্রতি তুমি রহমত বরকত দান করো। আয় আল্লাহ, অত্র এলাকার ভিতরে কত মানুষ অন্ধকার কবরে ঘুমাইতেছি, আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ, শেষবারের মতন ফরিয়াদ মালিক, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, হজ্জ বাইতুল্লাহর মেহমান আমাদেরকে বানায়া দাও, নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও, প্রাণ ভরে নবীর আমরা সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।